বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যখন বলেই দিয়েছেন যে প্রধানমন্ত্রীর ভারত সফর হচ্ছে না, অনুকূল পরিবেশ নেই, অনুকূল পরিবেশ হলে তখন বিবেচনা করা যাবে, তখন ভারতের বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বারবার আশা প্রকাশ করেই যাচ্ছেন এবং তিনি এই কথাও বলছেন যে তারেক রহমানের জন্য দিল্লি অপেক্ষা করছে। শুধু সেটাই কি বলছেন, তিনি এটাও বলছেন যে তারেক রহমান মানে ভারতে গেলে তাকে বীরোচিত সম্বর্ধনা দেয়া হবে এবং তিনি প্রচণ্ড আশাবাদী যে এই সফর তারেক রহমান করবেন। এরই মাঝে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও এই ভারত বাংলাদেশ সম্পর্ক, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, শেখ হাসিনার ইস্যু এগুলো নিয়ে আবারও কথা বলেছেন তার নিয়মিত ব্রিফিংয়ে এবং অনেক দিন পরে সম্ভবত সবথেকে বেশি বাংলাদেশ বিষয়ক প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন তিনি। এর মাঝে আমরা দেখছি ভারতের প্রখ্যাত সাংবাদিক, দিল্লি প্রেস ক্লাব এবং অল ইন্ডিয়া প্রেস ক্লাবের এক সময়ের প্রধান গৌতম লাহিড়ী, তিনি বলছেন যে এই সফরটা হতে হবে এবং এই সফরটা হওয়া উচিত এবং তিনি আকারে ইঙ্গিতে এটাও বলার চেষ্টা করছেন যে তিনি যতদূর জানেন তাতে এই সফরটা হচ্ছে। ব্যাপারগুলো প্রচণ্ড কৌতূহল তৈরি করছে। চলুন দীনেশ ত্রিবেদী কী বলছেন, রণধীর জয়সওয়াল কী বলছেন, গৌতম লাহিড়ী কী বলছেন এবং বিভিন্ন দিক থেকে কি খবর আসছে, যে খবরের প্রেক্ষাপটে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি কিনা যে আইদার প্রধানমন্ত্রী ভারতে যাচ্ছেন অথবা যাচ্ছেন না। ডেডলাইন কিন্তু 26 তারিখ। সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ভারতের মানে যে রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত দীনেশ ত্রিবেদী, তার অনেক বেশি আগ্রহ আমরা দেখছি। যে কথা শুরুতেই বলেছি, দীনেশ ত্রিবেদীকে নিয়ে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন ধরনের শিরোনাম করছে। নিউজ 24-এর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে তারেক রহমানের সফরের জন্য এখনও অধীর আগ্রহে অপেক্ষায় ভারত। এতটা আগ্রহ কেন তাদের, সেটা তো একটা বড় প্রশ্ন। কারণ ভারত তো একটা বিশাল মানে পরাশক্তি হয়ে উঠছে, তারা বাংলাদেশের জন্য এত আগ্রহী হবে কেন? আবার আরেকটি গণমাধ্যম এই ব্যাপারে বলছে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই ফটোকার্ডটা দেখে নিন। তারা বলছে প্রধানমন্ত্রী দিল্লি সফর করলেই যে কোনো সমস্যার সমাধানে কাজ হবে। অর্থাৎ তারেক রহমান সফর করলেই যে কোনো সমস্যা যা আছে সব কিছুরই সমাধান হবে। তাহলে বাংলাদেশ এই ব্যাপারে আগ্রহী হচ্ছে না কেন? বাংলাদেশ কেন বলছে যে এটা মানে অনুকূল পরিবেশ নেই? দীনেশ ত্রিবেদী কী বলছেন? দীনেশ ত্রিবেদী বলছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য ভারত এখনও অধীর আগ্রহে অপেক্ষা করছে। ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে যারা বাংলাদেশ সফরে এসেছে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে যখন বাংলাদেশ এই সফরটা বাতিল করে দেওয়ার ঘোষণা করছে তখন ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদের মানে টপ লেভেলের ব্যবসায়ীদের একটা দল বাংলাদেশ সফর করছে এবং বাংলাদেশের সঙ্গে ব্যবসা নিয়ে নতুন সম্পর্কের দিকে যেতে চাইছে ভারত। তিনি দীনেশ ত্রিবেদী বলেছেন তারেক রহমান ভারত সফর করলে দুই দেশের যে কোনো সমস্যা সমাধানে কাজ করা সম্ভব, এমন বিশ্বাস রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনগণের প্রধানমন্ত্রী, তাই ভারত সরকার তাকে আমন্ত্রণ জানিয়েছে। তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ভারত এখনও আশাবাদী বলে তিনি বিশ্বাস করেন। দুই দেশের সম্পর্কের বিষয়ে তিনি বলেন বাংলাদেশের বর্তমান প্রশাসন বাংলাদেশ ফার্স্ট স্লোগান নিয়ে কাজ করছে, ভারতও একই নীতিতে বিশ্বাসী। অতীতকে ভুলে যাওয়ার প্রয়োজন নেই, তবে নতুন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার সুযোগ রয়েছে। তিনি আরও বলছেন যে বাংলাদেশ ভারত সম্পর্ক আরও এগিয়ে নিতে পারস্পরিক ও নিঃস্বার্থ বিশ্বাস প্রয়োজন। দুই দেশের মধ্যে যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে। এই বক্তব্য যখন আমরা তাকে দিতে দেখছি তখন আমরা এরকম খবরও পাচ্ছি যে
গতকালকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল কাতার সফরে গেছেন, 2 দিনের সফরে। কাতার সফরে রওনা হওয়ার আগের রাতে, বেশ গভীর রাতে দীনেশ ত্রিবেদীর সঙ্গে তার আরেক দফা বৈঠক হয়েছে, এমন কথাও বলছেন ভারতীয় সাংবাদিক, প্রখ্যাত সাংবাদিক গৌতম লাহিড়ী। তিনি দাবি করছেন যে এই মিটিংটা হয়েছে এবং এই মিটিংয়েই বরফ গলতে শুরু করেছে। বিভিন্ন সূত্র বলছে যে আমাদের প্রধানমন্ত্রী ভারতে গিয়ে যে হোটেলে থাকবেন সেই হোটেল বুকিং পর্যন্ত হয়ে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সেগুলো ক্যান্সেলও করা হয়, কিন্তু আবারও সেই সম্ভাবনা দেখা দিয়েছে। এবং সেই সূত্রগুলো বলছে যে আজকের মধ্যে এরকম কোনো ঘোষণা আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না যে আমাদের প্রধানমন্ত্রী 24, 25, 26 এই 3 দিনের যে কোনো 2 দিন ভারত সফর করছেন। জানি না কি হচ্ছে। এই ঘটনাগুলো যখন ঘটছে, এই কানাঘুষাগুলো যখন আমরা দেখছি, তখন আমরা দেখছি যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বাংলাদেশ নিয়ে আবারও কথা বলছে। রণধীর জয়সওয়াল কি বলছেন দেখুন। তিনি বলছেন বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত। গঠনমূলক, ভবিষ্যৎমুখী সম্পর্ক। ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক, ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়তে চায়, যে সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থের উপরে ভিত্তি করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের এই কথা বলেছেন। ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে প্রশ্নের জবাবে জয়সওয়াল একেবারে নিশ্চিত করে কিছুই বলেননি। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওসমান হাদির হত্যাকারী ও পলাতক অন্য আশ্রয়প্রাপ্তদের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে শর্ত, সেই শর্ত যেটা আরোপ করেছে যে এটা আগে তাদেরকে ফিরিয়ে দিলে তাহলে আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন, সেই শর্ত ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন এ বিষয়ে নতুন কিছু বলার নেই। প্রত্যর্পণ বিষয়ে আমাদের অবস্থান একই রকম, মানে আগের মতোই। বাংলাদেশের অনুরোধ, ভারতের বিদ্যমান যে আইন কাঠামো, সেই আইন কাঠামো অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এরই মাঝে ভারতের একটা গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস তারা নিশ্চিত করেছে যে শেখ হাসিনার ব্যাপারটা মূলত ভারতের উচ্চ আদালত দেখবে। কিন্তু ভারতের উচ্চ আদালতের হিস্ট্রি যদি আমরা ঘাঁটতে যাই, তাহলে এরকম ক্ষেত্রে প্রত্যর্পণ করা, কাউকে ভারত থেকে প্রত্যর্পণ করার কোনো ঘটনা আমরা এর আগে দেখিনি আদালতের মাধ্যমে। আদালতে এরকম বিষয় এর আগেও গিয়েছে, বহু বছর আগেও গিয়েছে, কিন্তু আদালত প্রত্যর্পণের সিদ্ধান্ত ঘোষণা করেননি। সুতরাং আদালতের মাধ্যমে গেলে শেখ হাসিনাকে প্রত্যর্পণের ব্যাপারটা একেবারে নিশ্চিত না হয়ে যাবে। এই ব্যাপারগুলো নিয়ে এবং রণধীর জয়সওয়াল অনেক কথা বলেছেন, অনেক কথা টেকনিক্যালি এড়িয়ে গেছেন। তারেক রহমান সফর করবেন কি করবেন না সেই ব্যাপারগুলো টেকনিক্যালি তিনি এড়িয়ে গেছেন। এখানে একটা মানে পার্থক্য যেটা আমরা দেখি, এবং এটা একটা অনলাইন প্ল্যাটফর্মে গৌতম লাহিড়ী পর্যন্ত বলেছেন যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে এগ্রেসিভ ভাষা ব্যবহার করেছিল ওই 5 আগস্টে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পরে, সেরকম এগ্রেসিভ ল্যাঙ্গুয়েজ কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা তার মুখপাত্র ব্যবহার করছে না। তারা বারবার একই রকম প্রশ্নের মুখোমুখি হচ্ছে, কিন্তু তারা কৌশলে খুবই সফট ওয়ার্ড ব্যবহার করে কূটনৈতিক শিষ্টাচারের পরিচয় দিচ্ছে। তার মানে কি আমরা কূটনৈতিক কৌশলে অনেক বেশি এগ্রেসিভ ভাব দেখিয়ে মানে একটু পিছিয়ে পড়ছি? জানি না কি হচ্ছে। তবে চতুর্দিক থেকে খবর আসছে এবং দীনেশ ত্রিবেদীর এই বক্তব্য, রণধীর জয়সওয়ালের বক্তব্য, গৌতম লাহিড়ীর বক্তব্য, এই বক্তব্যগুলো কোনো না কোনোভাবে ইঙ্গিত দিচ্ছে যে শেষ মুহূর্তে, গতকালকেও আমরা একটা ভিডিওতে আপনাদেরকে ভারতের একজন কূটনীতিবিদের মন্তব্য নিয়ে একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে কেন যেন আমার মনে হয় শেষ মুহূর্তে বাংলাদেশ মনে করবে যে সফরে গিয়েই বরং দর কষাকষি করা ভালো। আজকে কিংবা কালকের মধ্যে ঘোষণা, নতুন আর একটা ঘোষণা আসবে, সেই ঘোষণায় আমরা কনফার্ম হতে পারবো যে আমাদের প্রধানমন্ত্রী ভারতে সফরে যাচ্ছেন নাকি যাচ্ছেন না। যাচ্ছেন এই সম্ভাবনাই বেশি বলে অনেকে বলার চেষ্টা করছেন। কোনটা সত্য? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।